ঘেরাও করো মুখ্যমন্ত্রীর বাড়ি, ঘেরাও করো নবান্ন। তবেই ওই মানুষটি বুঝতে পারবে জনতারা রেগে গেলে হয়ে যায় কতটা পরিমাণের জঘন্য। 1000 টাকা করে দিয়ে ভাবছো হয়তো তুমি জনতাদের মুখ বন্ধ করে দেবে, কিন্তু আর কতদিন কতদিন তোমার এই অত্যাচার সহ্য করবে জনতা? জনতারা অশিক্ষিত হতে পারে, জনতারা বোকা হতে পারে, কিন্তু জনতারা নিজের সম্মান বাঁচাতে পারে। যখন অশিক্ষিত আর বোকা জনতাদের উপর যখন সম্মানের হানি ঘটবে, তখনই তোমার পতন ঘটবে। মানছি তোমার অনেক ক্ষমতা, কিন্তু একটু ভেবে দেখো, তুমি নিজে একটা মেয়ে হয়ে দিতে পারছো কি কোনো মেয়েদের নিরাপত্তা? চাই না কোনো ভাতা, চাই না কোনো লক্ষ্মীর ভান্ডার, সবার আগে মা বোনেদের সেফটি দরকার। আজকে আরজি কর, কালকে তোমার বাড়ি, পরশু তোমার পাশের বাড়ি, তার পরের দিন আমার বাড়ি। মা বোনেদের সম্মানের খাতিরে রাস্তায় নেমে পড়ো তাড়াতাড়ি। কি দোষ ছিল এই দিদিটার? এসেছিল তো মানুষের জীবন বাঁচাতে, চলে গেল নিজের জীবন দিয়ে। আমাদের লড়াই চলছে, চলবে। ধর্ষণকারীদেরকে সামনে আনতে হবে, না হলে আগুন আরো জ্বলবে। আমাদের কলকাতায় কি নেই, কি নেই আমাদের কলকাতায়? সব আছে, সব, শুধু মেয়েদের সেফটিটা নেই। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নিজে একটা মেয়ে হয়েও মেয়েদের সেফটি, মেয়েদের সম্মানের ব্যাপারে 1%ও ভাবে না। আসলে দোষটা মুখ্যমন্ত্রীর না, দোষটা হচ্ছে আমাদের। আমরা কেন ওকে মুখ্যমন্ত্রী বানিয়েছি? আরজি কর হাসপাতালে 9 তারিখে একটা ডাক্তারকে ধর্ষণ করা হয়, আর শুধু ধর্ষণ না, ধর্ষণ করে তাকে খুনও করা হয়। আর আজকে 27 তারিখ হতে যায়, এখন অব্দি সেই ডাক্তারটা রেপ হওয়ার পিছনে কারা কারা দায়ী তার জন্য কোনো বিচার নেই। আজকের ওই ডাক্তার আরজি কর হাসপাতালে এসেছিল মানুষের জীবন বাঁচাতে, আর সেই ডাক্তারই আরজি কর হাসপাতালে জীবন দিয়ে চলে গেল। যেখানে একটা ডাক্তারের সেফটি নেই, সেখানে আমরা কি করে ভাববো যে আমাদের মতন সাধারণ মানুষের মা বোনেদের কি করে সেফটি থাকবে? এই সরকার শিক্ষার পিছন মেরে দিয়েছে, এই সরকার চাকরির পিছন মেরে দিয়েছে, এই সরকার আমাদের মা বোনেদেরও ইজ্জত নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর কদিন পর এই সরকার রাজ্যেরও পিছন মারা শুরু করে দেবে। আসলে দোষটা মুখ্যমন্ত্রীর না, দোষটা হচ্ছে আমাদের। আমরা কেন ওকে মুখ্যমন্ত্রী বানিয়েছি? আজকের আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে ডাক্তারটা ধর্ষণ হয়েছে এবং তাকে খুনও করা হয়েছে, তার বাড়ির লোককে 10 লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। মানে হিসাব মতন কি হলো, সেই মেয়েটার জীবনের দাম এবং সম্মানের দাম 10 লক্ষ টাকা। মানে তার জন্য কোনো বিচার ব্যবস্থা নেই, তার জন্য কিচ্ছু নেই, শুধু 10 লক্ষ টাকা। আর আমাদের মুখ্যমন্ত্রী কিছু সস্তার অ্যাক্টরদেরকে ভাড়া করে নিয়েছে। কেউ সোশ্যাল মিডিয়াতে এসে গিটার বাজাচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাক্টিং করে কান্নাকাটি করছে, আবার কেউ সোশ্যাল মিডিয়াতে এসে শাঁখ বাজাচ্ছে। তো এই শাঁখটা চুষছে নাকি বাজাচ্ছে সেটা ভেবে লাভ নেই, ভেবে নাও এটা শাঁখই বাজাচ্ছে। কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তার রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজালো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আজকের আরজি কর হাসপাতালে যে কেসটা হয়েছে, সেই একই কেসটাই তোমার বাড়িতে হবে কালকে, তার পরের দিন আমার বাড়িতে হবে, তার পরের দিন তোমার পাশের বাড়িতে হবে, এরকম করে করে চারিদিকে হবে। কিন্তু এইটা আটকানোর জন্য আমাদের সরকার 1%ও কোনো পদক্ষেপ নেবে না। এইটার জন্য আমাদেরকেই রাস্তায় নামতে হবে। আর শুধু রাস্তায় নেমে র্যালি বার করলে হবে না, র্যালি বার করে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে হবে, নবান্ন ডাইরেক্ট ভাঙচুর করতে হবে। তবে ওই মানুষটা বুঝবে সাধারণ জনতাদের কত পাওয়ার। এখানে পার্টি পলিটিক্স আসছে কেন? একটা মেয়ের জীবন চলে গেছে, একটা মার কোল ফাঁকা হয়ে গেছে, তো আজকের এখানে পার্টি পলিটিক্স আসছে কেন বুঝতে পারছি না। আর যে পার্টি পলিটিক্সের কথা আসছে, এখানে যে বলা হচ্ছে যে টিএমসিকে কেন বলা হচ্ছে, টিএমসি এখানে কিছু না, বিজেপিকে কেন বলা হচ্ছে, বিজেপি কিছু না, সিপিএম কংগ্রেস এদের কেন বলা হচ্ছে? কাউকে বলা হচ্ছে না দিদি। এখানে যারা ঝান্ডা নিয়ে বেরাচ্ছে তারা অত্যন্ত ভুল কাজ করছে। এখানে কোনো পার্টি পলিটিক্সের ঝান্ডা নিয়ে আসা উচিতই না। এখানে ওয়েস্ট বেঙ্গলের উনি মুখ্যমন্ত্রী, তা ওনাকে বলবে না কাকে বলবে? বিজেপিকে গিয়ে বলবে, কংগ্রেসকে গিয়ে বলবে, সিপিএমকে গিয়ে বলবে যে জিনিসটা ঘটছে আপনি ঠিক করুন? ওরা তো কেউ ঠিক করতে পারবে না। ঠিক তো করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসিই তো ঠিক করতে পারবে।